আজকে একদম নিম্নমাত্রার খাবার ছিল, একটু পোলা একটু ডিম ভাজি, তার মধ্যে ছিল ফুলকপির তরকারি আর তার সাথে ছিল মিষ্টি লাউয়ের ভাজি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চিন্তা করলাম যে রিজিকে যে কি থাকবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, সত্যি কেউ বলতে পারে না। তো এদিকে লাউ কেটে নিয়েছিলাম আর ফুলকপি যেহেতু শেষের দিকে, তো ফুলকপিটা সুন্দর করে কেটে নিয়েছিলাম। ফুলকপি বেগুন সিম সুন্দর করে পরিষ্কার করে ওখানে কেটে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে মাছটা ভাজতে দিয়ে দিলাম। মানে মাছ দিয়ে রান্না করব, রোজার মাস পরে থেকে মাছ খাওয়া হয় না, তো ইচ্ছে করলো যে আজকে মাছই রান্না করি। তো মাছটা তুলে দিয়ে চিন্তা করলাম যে এদিকে সবগুলো পরিষ্কার করে নেই, মানে ধুয়ে নেই তরকারিটি। তো সুন্দর করে কসলা কসলা ধুচ্ছিলাম, কারণ তো না ধুলে তো ময়লা থাকতে পারে, সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে ধোয়া পরিষ্কার হয়ে গেছে। তো তার মধ্যে এখন মিষ্টি লাউটিও পরিষ্কার করতেছিলাম, মানে ধুচ্ছিলাম আর কি। এটাকেও সুন্দর করে 2-3 বার পানি পাল্টায় পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এখন চলে আসছি ফুলকপির তরকারিটা তুলে দেওয়ার জন্য। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল যেহেতু দিদি, সেজন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে মানে ভাজা হয়ে গেছিল পেঁয়াজটি, তো তা ভাজার পর এখন দিয়ে দিলাম ফুলকপির তরকারিটি, মানে সবজিটি সব দেওয়ার পর এখন মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে হালকা করে পানি দিয়ে ওটা রেখে দিলাম। দিয়ে এখানে চলে আসছি মিষ্টি লাউটা রেডি করতে। এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে মাখামাখি শুরু করে দিয়েছি, মানে ফাইনালি মাখা হয়ে গেছিল। এখন ভাজার পালাতে তাওয়াটা তুলে দিয়েছিলাম, এখানেও দিয়েছিলাম সরিষার তেল, তো সেই জন্য ফেনা ফেনা হয়ে গেছিল। তো যাই হোক, এদিকে এখন মিষ্টি কুমড়াটি দিয়ে দিচ্ছিলাম, মানে দেওয়া অলরেডি হয়ে গেছিল, মানে যতটা দিতে পারছি আর কি ততটা ধরছে। তো এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছিল, দেখতেছিলাম পানি মরে গেছিল। তার মধ্যে হালকা করে নেড়ে দিলাম, যেহেতু ফুলকপি যেন ভেঙে না যায়। তার মধ্যে এখন মাছটি দিয়ে দিলাম, মাছটি দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম আর কি। আর কোনো কিছু করব না, ফুলকপি নাইলে ভেঙে তুসমার হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দিয়ে সুন্দর করে মাছটি ঢুকাই দিলাম, মানে ঝোলের মধ্যে, যাতে মাছটি ভালো করে সিদ্ধ হয় আর খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম। দেওয়ার পরে চলে আসছি মিষ্টি লাউডি দেখার জন্য, দেখতেছিলাম যে এখানে সিদ্ধ হয়েছে নাকি। তো দেখতেছিলাম যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছিল। তো ফাইনালি এটা উল্টে দিচ্ছিলাম, মানে যেহেতু ছোট ছোট করে কাটছিলাম সেজন্য একটু দেরি হয়েছিল উল্টাতে। তো উল্টাই দিয়ে এদিকে দেখতেছিলাম তরকারিটা বলক চলে এসছে, মানে তরকারিটা রান্না পুরা শেষ। এখন খালি নামে নেওয়ার খাওয়ার পালা। তো এখন তার খাওয়া যাবে না রোজা মুখে। তো যাই হোক, এদিকে রেখে দিলাম। তরকারিটা যেহেতু হয়ে গেছে, এটা চুলাটা অফ করে দিলাম। দিয়ে এদিকে চলে আসছি মিষ্টি কুমড়াও তো হয়ে গেছিল ভাজা, তো সেই জন্য তুলে নিব। তুলে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে সুন্দর করে উঠে নিচ্ছিলাম। আমার ইদারিং রোজার মাসে ইফতারির সময় সব সময় মিষ্টি লাগে থাকে, আমার ভালো লাগতেছে কেন জানি না, মিষ্টি মিষ্টি লাগে পোলার সঙ্গে, সেই জন্য আমার রেগুলারই থাকতেছে, দুইজনই খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা খাওয়াচ্ছে। তো যাই হোক, এদিকে ইফতারির সময় হয়ে গেছিলো, ইফতারির সব কিছু রেডি করছিলাম। আজকে বললাম না, রিজিকে আল্লাহ কার কখন কি রাখবে কেউ বলতে পারবে না। আজকে হালকা পাতলা রিজিক ছিল হয়তো বা, সেই জন্য একটু কমই ছিল, একটু পোলা। আর এই তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।